2 কাপ গুঁড়া দুধ দিয়ে পুরো 2 কেজি ল্যাংচা মিষ্টি তৈরির রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করব। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা ল্যাংচা মিষ্টিটা তৈরি করেন একেবারে মিষ্টির দোকানের থেকেও ভালো হবে। আর এই রেসিপিটা একেবারেই নো ফেল, প্রথমবারে কিন্তু আপনারা একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। 2 কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার প্রথমে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ঘি। একেবারে গাওয়া ঘিটা দিবেন, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। তো 2 টেবিল চামচ পরিমাণ সুজি, 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2টা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো মিক্সচার তৈরি হয় ততক্ষণ পর্যন্ত আমি ডিমটা দিব। অর্ধেকও লাগতে পারে, আবার গোটা ডিমও লেগে যেতে পারে। তো আমার এখানে প্রায় অর্ধেকটার মতো ডিম লেগেছে, বাকি ডিম আমি রেখে দিয়েছি। এখন খুব তাড়াতাড়ি মিশ্রণ থেকে কিন্তু মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে, কারণ গুঁড়ো দুধের এই মিশ্রণ রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে মিষ্টি ভাজতে গেলে কিন্তু ফেটে যেতে পারে। তো প্রথমে একটু চেপে চেপে গোল করে নিয়ে তারপর এরকম লম্বা ল্যাংচার আকারে আমি তৈরি করে নিয়েছি। তেলটা দেখতে পাচ্ছেন কেমন গরম করেছি, আঙুল দিলে একটা উষ্ণ ভাব লাগে, এরকম গরম করে নিয়ে তারপর ল্যাংচা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এখন মিডিয়াম করে রাখবো, আর মিডিয়ামে কিন্তু এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো কিন্তু নিজের থেকেই উপরে ফুলে উঠবে, তো এরকম যখন উপরের দিকে ভেসে উঠে আসবে তখন কিন্তু মিষ্টিটাকে আলতো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে অনেক বেশি আর ভালোভাবে ভাজা হবে, তা না হলে কিন্তু ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন মিষ্টি এক একটা ফুলে অনেকটাই হয়ে গিয়েছে। আর মাত্র 2 কাপ গুঁড়ার দুধ দিয়ে কিন্তু আমি 2 কেজিরও বেশি মিষ্টি বানিয়েছি, কারণ এক একটা মিষ্টির ওজন প্রায় অনেকটাই ছিল। তো আমি একদম লাল করে ভেজে নিব, কড়া লাল যেটাকে বলে, এরকম ভাজলে কিন্তু হবে না, এর থেকে আরও একটু ডিপ করে নিতে হবে। তো আমি এভাবে সবগুলো মিষ্টিকে ভেজে নিলাম। এখন একটা ঝাঁঝরি চামচ দিয়ে তেলটাকে ভালোভাবে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা মিষ্টি ভেজে নিয়েছি, এখন শিরাটা তৈরি করে নিব। 2 কেজি মিষ্টির জন্য আমি এখানে প্রায় 3 কাপের মতো চিনি ব্যবহার করছি, আর দিয়ে দিব 5 কাপের মতো পানি। আর পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব সেটা হচ্ছে এলাচ। এলাচের গুঁড়াও আপনারা দিতে পারেন, তবে আমি গোটা 2টা এলাচ দিয়েছি। আর এখন দিয়ে দিব এখানে আমি খুব সামান্য পরিমাণে একটু জর্দার রং। জর্দার রংটা দিলে মিষ্টির ভিতরে কালারটা কিন্তু বেশ ভালো আসে। এখন এই চিনি শিরার সাথে দিয়ে দিব একটুখানি লেবুর রস। এটাকে জাস্ট একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরকম একটু ফুটে গেলেই সাথে সাথে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এখন আমি যেটা করব, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। তারপর যখন মিষ্টিগুলো ভাজা হয়ে গেল আমি একদম মিষ্টিগুলোকে উষ্ণ গরম অবস্থায় দিয়ে দিচ্ছি। একবারে গরম অবস্থায় কিন্তু এই শিরা দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে তারপর কিন্তু দিতে হবে। তো মিষ্টিটা যাতে একেবারে ঠান্ডা না হয়ে যায়, একদম উষ্ণ গরম থাকে এই অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে এরকম একটু অফ করে দিবেন। টানা 15 মিনিট মিডিয়াম আছে কিন্তু আমি মিষ্টিটাকে জাল করে নিব। 15 মিনিটের 1 মিনিটও বেশিও রাখবেন না, কমও রাখবেন না, মিডিয়াম জালে এভাবে আমি মিষ্টিটাকে জাল করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে সারা রাত এটাকে রেখে দিতে হবে, আর সারা রাত রেখে দিলে কিন্তু মিষ্টির ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো তৈরি হয়ে গিয়েছে গুঁড়ো দুধ দিয়ে মজাদার ল্যাংচা মিষ্টি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।